রানীরবাজার থানা রোড এলাকায় অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল ধিক্কার ও প্রতিবাদ সভা। বাম গ্রেসের অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ সভায় দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মণ্ডল সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বাম গ্রেসের একের পর এক অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে কড়া আক্রমণ শাসান। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে মন্ত্রী আহ্বান রাখেন বিভ্রান্ত না হয়ে বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য। সভাস্থল জুড়ে স্লোগানে মুখরিত হয় বিজেপি সমর্থক ও কর্মীরা। রাজনৈতিক আবহে এই দিনের এই ধিক্কার ও প্রতিবাদ সভা বিশেষ গুরুত্ব অর্জন করেছে বলে মনে করেছেন পর্যবেক্ষক মহল। যে আমি পারফরম্যান্সের উপর বিশ্বাস করি, ডেলিভারির উপর বিশ্বাস করি। মানুষ যে আশা নিয়ে বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছে 5 বছরে সেটা আমি মানুষকে দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আগামী নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে সেটা নির্বাচনে যাব, মানুষের কাছে ভোট চাইতে যাব। বিগত দিনেও আপনারা এই মজলিশপুর এলাকায় ত্রিপুরা রাজ্যে অনেক সরকার দেখেছেন, বিশেষ করে 25 বছর সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্টের সরকার আপনারা দেখেছেন। আজকে রানীর বাজারে যে সভা হচ্ছে শাসক দলের, বিগত দিনেও হয়তো অনেক ছোট বড় সভা আপনারা দেখেছেন। এখানে যারা আমার মায়েরা রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, একটা উদাহরণ দিন যে 18 সালের নির্বাচনের পর এই মজলিশপুর এলাকায় কোনো রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক খুন এখানে আমরা করতে দিয়েছি বা সংগঠিত হয়েছে। একটা উদাহরণ দিন যে রানীর বাজার কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মোহনপুরে কোনো খুন সংগঠিত হয়েছে, জিরানিয়ায় কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সংগঠিত হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সবকা সাথ সবকা বিকাশের নীতিতে বিশ্বাস করি এবং উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাস করি। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে আগামী দিনে আবার সরকারে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের কার্যকর্তাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি যে কোথাও যেন কোনো রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, রাজনৈতিক অপকর্ম যেন সংগঠিত না হয় বন্ধুরা। এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ, ইটস এ পার্টি উইথ ডিফারেন্স, ডিসিপ্লিনড পার্টি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথে কম বেশি থাকতে পারে, কিন্তু প্রতিটি জায়গায় দলের নিয়ম কানুন ডিসিপ্লিন মেনে কাজ করে যাচ্ছে। তাই প্রতিটি জায়গায় আমরা প্রাচীর গড়ে রেখেছি যাতে কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সেখানে সংগঠিত না হয় বন্ধুরা। উন্নয়নের নিরিখে রাজনীতি হবে, পারফরম্যান্সের নিরিখে রাজনীতি হবে। মানুষকে ভুল বুঝিয়ে নয়, সন্ত্রাস করে নয়, খুন করে নয়, ধর্ষণ করে নয়, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে নয়, বাবার সামনে ছেলেকে খুন করে নয়। ওই মান্দাই চমনির গণহত্যা, আমি এখানে আসার পর কয়েকটা সাইনবোর্ড দেখলাম যে মান্দাই চমনির 11 জনের গণহত্যা আমরা ভুলছি না, ভুলবো না। 26শে জানুয়ারি 2003 সাল সারা দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে। 10 দিন বাদে নির্বাচন। বিরোধী কংগ্রেস দল আইএনপিটির সাথে জোট ছিল, সিপিআইএম কে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছিল। প্রাক্তন মন্ত্রী মানিক দে বুঝতে পারলেন যে এবার লড়াই কঠিন হবে, হারাও যেতে পারে। তাই পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে সারা রাজ্যে। পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মান্দাই চমনির গণহত্যা সংগঠিত করা হলো। সন্ধ্যা 6:15 নাগাদ সন্ধ্যাবাতি দিচ্ছিল মানুষ। প্রজাতন্ত্র দিবস, সারা দিকে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই স্লোগান তুলে মানুষ আনন্দে সেখানে মেতে উঠেছিলেন। আর 6:15 সময় সন্ধ্যাবেলা AK-47 এর গুলি থেকে 11টা নিরীহ প্রাণ পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছিল অকালে বন্ধুরা। দুহাত তুলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
বিজেপি 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 নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা অমিত ভাই শাহ অমিত ভাই শাহ ডক্টর মানিক শাহ ডক্টর মানিক শাহ রাজীব ভট্টাচার্য Bureau Report, Obiram 24/7.